তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা রতন চক্রবর্তী। আর পদত্যাগ করেই কার্যত বোমা ফাটালেন তিনি। দলের প্রতি তীব্র ঘৃণার কথা জানিয়ে রতন চক্রবর্তী বলেন, ব্যারাকপুর জেলা তৈরি হবার পরে পার্থ ভৌমিকের নেতৃত্বে যেভাবে দল চলেছে তাতে দলে থাকার মতো পরিস্থিতি ছিল না। আমিও আগে ঠিক করেছিলাম তৃণমূল কংগ্রেস ছাড়ব, কিন্তু তখন দলের সভাপতি জেলার পার্থ ভৌমিকের কথায় থেকে যায়। কিন্তু তারপরে নির্বাচনে পরাজয়ের পরে যেভাবে দলের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে এবং কামারহাটি পৌরসভার পৌরপ্রধান পদত্যাগ করার পরে মদন মিত্র দলের মধ্যে থেকে যেভাবে দলকে বিপথে পরিচালনা করার চেষ্টা করছেন, নির্দলের জিতে আসা কাউন্সিলরকে পৌরপ্রধান করা নিয়ে যারা তৃণমূলের টিকিটে জিতে এসেছেন তাদেরকে জোর করে সমর্থন করানো, যে সুশান্ত চ্যাটার্জি বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির ভাই নির্দলে জিতে এসেছেন তাকে পৌরপ্রধান করার যেভাবে চেষ্টা করছে, তার বিরুদ্ধে মদন মিত্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ জানিয়ে এবং দলের বর্তমান পরিস্থিতির ওপর ভরসা হারিয়ে পদত্যাগ করলেন রতন চক্রবর্তী। কি বলছেন দলত্যাগে তৃণমূল নেতা রতন চক্রবর্তী, আসুন শোনাই আপনাদের। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে তৃণমূল ঠিকঠাক চলছে না, তখন আমি পদত্যাগ করবো এটা বলিনি। আমি দলে আর থাকবো না একটা মনোভাব পোষণ করেছিলাম। তখন আমায় দেন প্রেসিডেন্ট পার্থ ভৌমিক ডেকে নিয়েছিল, তারপর কিছু কথা হয়েছে, আমি আর কিছু বলিনি। আমি নির্বাচনে যথারীতি আমার ক্যান্ডিডেট মদন মিত্র কিংবা তোমার দক্ষিণ দমদম কিংবা বড়নগর, আমার অনেক যেগুলো জায়গায় আমি গেছি, দলের প্রচার করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, রাতে ফ্ল্যাগ লাগিয়েছি, আবার তোমার পাড়ায় লাগিয়েছি। যাই হোক, প্রশ্ন হচ্ছে আজকের যে পরিবর্তিত পরিস্থিতি, তাতে আমার মনে হচ্ছে আমার মতো লোকের এই দলে বোধহয় জায়গা নেই, এবং এটা নিজে আমি ফিল করছি। তাই আমি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, এবং আজকেই আমি মমতা ব্যানার্জি এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে আমার মেইল করে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আমার বক্তব্য হচ্ছে, তৃণমূল যারা করছে, যারা বর্তমানে তৃণমূল করছেন, কারোর সাথে আমার কোনো বিরোধ নেই, কিন্তু এই যা অবস্থা হলো, এর পরেও ধরো 1.5 মাস হলো একটা দলের বিপর্যয় হয়েছে, কেউ আজ পর্যন্ত বললো না যে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিংবা আগামী দিনে দল যখন যদি নতুন করে তৈরিও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই ইন্ডিকেশন কোথাও নেই যে এই সব যারা দুর্নীতি করেছে বিভিন্ন পদে থেকে, কে কাউন্সিলর, কেউ পঞ্চায়েত প্রধান, কেউ পঞ্চায়েত সমিতি, কেউ জেলা পরিষদ, এদেরকে বাদ দিয়ে আবার নতুন করে দল হবে, এই সিগন্যালও আমি পাই। ফলে ন্যাচারালি আমার মতো লোকের পক্ষে এই দলটা করা সম্ভব না। আর এই প্রসঙ্গে আর একটা কথা বলি, আমি যে এলাকায় থাকি, দ্যাট ইজ কামারহাটি। কামারহাটিতে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, বিজেপির লকেট চ্যাটার্জির ভাইকে চেয়ারম্যান করবে, আর তৃণমূলের সিম্বলে নির্বাচিত কাউন্সিলররা তাকে সমর্থন করবেন। এটা কোন নীতি? লোকে বলছে, বেশিরভাগ মানুষই বলছে, মদন মিত্র আমাদের বিধায়ক, তার কোনো ভূমিকা নেই, তার কোনো ভূমিকা নেই। গোপাল শাহ রিজাইন করার পরে মদন মিত্র বললেন, প্রত্যেক কাউন্সিলরকে বলছি তোমরা পদত্যাগ করবে সোমবার। একজনও পদত্যাগ করলো না, ইভেন তার পুত্রবধূও নয়, করলেন না পদত্যাগ। তারপরের দিন মদন মিত্র বাড়িতে রেড হলো। তারপরের দিন থেকে একটা উদ্যোগ শুরু হলো যে লকেট চ্যাটার্জির ভাইকে চেয়ারম্যান করা হবে আর তৃণমূল সমর্থন করবে। আমার কাছে এটা ভালো লাগেনি। এই কাউন্সিলররা কেন, দলের বিধায়ক, তিনি দমদম সংসদীয় কেন্দ্রের প্রেসিডেন্ট, তিনি কেন একবার বলবেন না যে তোমরা যদি এই কাজটা করো তাহলে তোমাদের সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তফাৎ কোথায়? তোমরাও তো বিজেপি দালালি করছো। এবং এটা ইট ইজ স্যাড যে আমার দলের বিধায়ক তিনি একটা কথাও বলছেন না। ফলে ন্যাচারালি ক্রোনোলজিক্যালি যদি আমি সাজাই, তাহলে ব্যাপারটা দ্বারা হয়তো মদন মিত্রর 100% প্রশ্রয় আছে, এই পৌরসভা তৈরি হবে। যিনি দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেস নেতা ছিলেন জেলার, তারপর সেই জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন এবং তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনা জেলার
বিভিন্ন নেতার সাথে নির্মল ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক তাদের সাথে সহসভাপতি সহ সম্পাদক হিসেবে কাজ করেছেন। দীর্ঘদিনের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা রতন চক্রবর্তী এবার দল ছেড়েছেন। আর কি বক্তব্য উঠে আসছে দলত্যাগে তৃণমূল নেতা রতন চক্রবর্তী আর কি বলছেন, আসুন শোনাই। খুব দুঃখের সাথে বলছি, বেদনার সাথে বলছি, এই নির্দল কাউন্সিলর সুশান্ত চ্যাটার্জি সম্ভবত, একে জেতানো হয়েছিল জোর করে, বুথ দখল করে, কিছু অসামাজিক লোক দিয়ে। তখন মদন মিত্র এই সুশান্তর পিছনে ছিল এবং দেবাশিস মহাপাত্র তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, দুটো তিনটে বুথ দখল করে নিয়ে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ইট ইজ স্যাড। আমার কাছে বলবো এটা অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। আশা করি আমার বিধায়কের নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে। এই ধরনের জিনিসকে সমর্থন করা আমি সমর্থন করতে পারিনি বলে আরো এত অ্যাক্সিলারেট করেছি যে না, আমি রিজাইন করব। এর কারণটাও, কারণ আমি যেখানে থাকি সেখানেই যদি দলের এই অবস্থা হয়, নীতিহীন দল, এই দল কি করে করা? আপনি দল ছাড়ছেন? দল ছাড়ছি এবার আর ফেরার কোনো জায়গা নেই? না, আমি তো কখনোই আমি ফিরিনি। আমি যেদিন বলেছি পদত্যাগ করবো সেদিন আমি পদত্যাগ এর আগে কখনোই করি। আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম, আমার ভাল লাগছে না, কিন্তু আজকে একদম প্রকাশ্যে বলছি আমি দল ত্যাগ করব। তাহলে কি এই পৌরসভার যে দুর্নীতি বা পৌরসভার যে স্বজন পোষণ, মদন মিত্রের যে মানে চলাফেরা বা ঢং, তার উপরে কি ক্ষোভ প্রকাশ করে? না 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 না, আমি প্রথমেই বলেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের এমন কোনো ভূমিকা আমি দেখিনি যে দলটা যদি ওনারা আবার নতুন করে তৈরি করতে পারবেন কিনা আমি জানি না। যদি করেন তাহলে এই দুর্নীতিগ্রস্ত মানুষেরা দলের প্রথম সারিতে থাকবে না, এরকম কোনো সিগন্যাল আমি পাইনি। তাহলে তো সেই পুরনো থোরবড়ি খাড়াবড়ি তৈরি হবে, তাই না? আর সেকেন্ড হচ্ছে, আমি যেখানে থাকি সেখানে এই ঘটনাটা ঘটছে। বিজেপিকে সমর্থন করে এক্স্যাক্টলি, কোনো তৃণমূলের নির্বাচিত কাউন্সিলর, তৃণমূলের সিম্বলে নির্বাচিত কাউন্সিলররা যদি তৃণমূল তোমার বিজেপির কাউকে সমর্থন করে চেয়ারম্যান করে, তার মানেটা কি দাঁড়ায়? এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সমালোচনা করব, আমি নিজে বিপ্লবী হব যে আমি মমতা ব্যানার্জির অনুগত সৈনিক, আমরা যারা মমতা ব্যানার্জির অনুগত সৈনিক বলে চিৎকার করব, তারাই আবার গিয়ে বিজেপিকে সমর্থন করব। এই দ্বিচারিতার রাজনীতি চলতে পারে না। আর সেই কারণে আমি হয়তো নিজেকে মেলাতে পারি না, অন্যরা পারেন, তাদের অনেক গুণ আছে, আমি হয়তো নির্গুণ মানুষ। আমার মনে হচ্ছে এই দলে আর থাকা সম্ভব নয়, সে কারণে আজকেই পদত্যাগ করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।